আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি কি ইফতারি বানাই সেটা একটু শেয়ার করতেছি। এখন আমি মিক্সিং বলের ভিতরে আমি প্রায় 1 কাপের মতো টক দই দিয়ে দিতেছি। এখানে প্রায় 1 কাপের মতো আমি টক দই দিয়ে দিলাম। তারপরে এখানে 2 চামচের মতো আমি ইস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। আর এটা আমি আটাটা আজকে সম্পূর্ণ মেশিনে গোলাবো। এখানে 2 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিলাম। তারপরে এখানে প্রায় 5 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিলাম, নিডু গুঁড়া দুধটা। আর এই আটাটা আমি পুরাই মেশিনের মধ্যে গোলাবো, সেটা একটু শেয়ার করতেছি। তাই আমি এখানে তো এখন 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখন হলো চিনি দিব। আর এখানে যে 1 কাপের মতো আমি যে জাইতুনের তেল, অলিভ অয়েল যে তেলটা, সেটা দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি। তো এখন আমি মেশিনটা যে চালিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে ভালো করে একটু মিক্স করে তারপর এখানে আমি বাকি ময়দাটা দিয়ে দিব। এই যে এখন এটা মিক্স করতেছে, আর আমি এখান দিয়ে পাশ দিয়ে তো এখন আমি তো ময়দাটা ঢেলে দিতেছি। আর এখানে প্রায় 1 কেজি পরিমাণের মতো আটা আছে, ময়দা আছে। তাই এটা এখন আমি এই যে 1 কেজি পরিমাণের মতো আর কি ডোটা বানাইতেছি। তাই তো এই যে মেশিনে এখন এই যে পুরো ইয়াটা আমি ভালো করে করতেছি। আর ময়দাটা আমি প্রথমে দিয়েছিলাম বেশিটা, পরে বাকি যেটুকু ছিল সেটা আমি যে ঢেলে দিচ্ছি। এই তো আমার আটাটা গোলানো হয়ে গেল। আর দেখেন এই মেশিনে গোলানোর জন্য খুবই পারফেক্ট একটা আটা গোলানো হয়েছে। দেখেন বেশি একটা কষ্ট হলো না, হাত দিয়ে গোলানো লাগলো না। তাই এখন আমি এই যে যেগুলো আর কি বানাবো, এখানে কিছু আমি ছোট পিৎজা বানাবো, তারপরে এখানে কিছু ছোট বনরুটি বানাবো, অনেক কিছু বানাবো। এই আটা দিয়ে আমি সব ধরনের জিনিসগুলো বানাবো। তাই এখন এই যে এখানে ছোট ছোট করে আমি পিৎজার শেপ দিয়ে দিলাম। আর এই যে উপরে আমি এই যে ইয়াটা দিয়ে, তাই এটাকে বলে হলো জাইটার বলে আরবিয়ান ভাষায়। তা আমি এটার সাথে এই গুঁড়াটার সাথে আমি একটু জাইতুনের তেল মিশিয়ে, অলিভ অয়েল মিশিয়ে তারপরে এই যে আমি উপরে দিয়ে দিলাম। তাই এখন এটা আমি এই যে ওভেনে দিয়ে দিয়েছি এটা। তাই এখন এই যে আমি এখন আবার এই যে ছোট ছোট পাউরুটির মতো এগুলো বনরুটি বানিয়ে নিতেছি। এখানে আমি এই যে খেজুর দিলাম, আর মাঝখানে কিছুটা জুবন দিলাম, দিয়ে যে এরকম গোল গোল করে শেপ করে আমি এই যে বাকি এগুলো বানাই নেবো। আর এই যে আমার এই ইয়াটা হয়ে গেছে, এই পিৎজাটা হয়ে গেছে, যে আমি এখন বের করে নিতেছি। আর দেখেন খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আটাটা গোলানো হইলে দেখা যায়, আটাটা যদি গোলানো ভালো হয় তাহলে যেটা বানাবেন সেটাই ভালো হবে। এখানে আবার আমি গোল গোল করে এই যে পাউরুটির মতো করে একটু চ্যাপটা করে যে এইগুলো আবার বানিয়ে নিলাম। এটা আমি মাঝখানে টুনা দিয়ে দিব, টুনা মাছ ঝুরি করে নিচ্ছি। আর এই যে এখানে এই যে ছোটো বনরুটিগুলো এই যে আবার ওভেনে আমি দিয়ে দিলাম। তো এইটা ওই যে আমার হয়ে গেছে। এখন এই যে এখন বের করে নিব। আর দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাই এখন আমি এই যে এখানে আরও কিছু ছোট পিৎজা বানিয়ে নিতেছি। তাই এখন আমি এই যে উপরে টমেটো সসটা দিয়ে দিতেছি। তারপরে এখানে আমি এই যে মোজারেলা চিজ দিয়ে দিব। আর দেখা যায় এভাবে আটাটা করে নিলে, গুলায় নিলে দেখা যায় একদম পারফেক্ট হয়। আপনি যেটা বানাবেন সেটাই অনেক সফট হবে আর অনেক ভালোও লাগবে খেতে। তাই এখন আমি এই যে উপরে মোজারেলা চিজটা দিয়ে দিলাম, এটাও আমি ওভেনে দিয়ে দিলাম। তো এই তো আমার এটাও হয়ে গেছে, এই যে ছোটো পিৎজাটাও হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তাই তো দেখেন এই যে নিচেও সুন্দর পারফেক্ট হয়েছে। তাই এখন ওই যে এগুলো আমি এই দেখেন সবগুলো তা আমি এটাই যে দেখেন মাঝখান থেকে কেটে তারপরে আমি মাঝখানে টুনা মাছ ঝুরি করে দিয়েছি। তাই তো আমার ইফতারগুলো সব বানানো রেডি। আর এটা ছোটো বনরুটিগুলো যে বানিয়ে নিলাম। তাই তো আমার ইফতারটা একদম রেডি। আজকে আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।